আরে মেয়া তোমার তো সাহস কম না, তুমি কোন বড় লোকের বেটি? না যাই না হই না এই বাড়িতে বই আইছো, তোমার কি আকল জ্ঞান নাই? আপনারা চুপ থাকেন, বুঝছেন? আপনার পোলাই দিয়ে কি করছে আপনি তো জানেন না। মা, ও মা, হ্যাঁ কিছে? শুনে যাও। কিছে? মা দেহ বাবা কতদিন হলো ঢাকায় গেছে, একটু খোঁজ খবর নেয় না। তুমি একটু ফোন দিয়ে দেখতা। ফোন তো দেই রে বাবা, কিন্তু ফোনটা বন্ধ থাকে। 2-3 মাস ধইরা কত ফোনে ট্রাই করি, খালি বন্ধ খালি বন্ধ। সেই যে আমার সাথে রাগ করে গেল, একটা ভালো কথা তোর বাবারে কইতে পারি না। আমি কি করবো ক? দেখো আমার টাকা দাও না কিছু না, আমি এমনি স্কুলে যাইতে পারবো না। দেখ বাবা একটু বুঝার চেষ্টা কর, তোর বাবা তো আর ঠিক মতো টাকা পাঠায় না, যোগাযোগও রাখে নাই। তাহলে আমি টাকাটা তোর কোত্থেকে দিমু তুই ক? রাগ করিস না বাবা, অমনি আজকার মতো যা। না আমি পারবো না প্রতিদিন। আর দেখো মা, একটা গেঞ্জি পরে প্রতিদিন আমি স্কুলে যাই। আমার বন্ধুরা বলে কিনে নিলে প্রতিদিন এক গেঞ্জি পরে স্কুলে আসিস কেন? বাবা এভাবে রাগ করতেছিস কেন? তোর বাবা যদি ঠিক মতো টাকা পাঠাইতো বা আমার সাথে যোগাযোগ রাখতো, তাহলে কি একটা কাপড় চোপড়ের অভাব হইতো তুই ক? কি হয়েছে বৌমা, কি নিয়ে কথা কইতেছো? আম্মা দেখেন না, আপনার নাতি স্কুলে যাবার চাইতেছে না, কইতাছে আমার টাকা না দিলে আমি স্কুলে যাবো না। আর এই যে একটা গেঞ্জি প্রতিদিন স্কুলে পইরা যায়, এই জন্য রাগ করতেছে। আম্মা আপনিই কন, আপনার ছেলে 2-3 মাস ধরে শহরে গেছে, কোনো খোঁজ খবর রাখে না, কোনো ফোন দেয় না, টাকা পয়সাও পাঠায় না, তাহলে আমি কি করবো আপনি কন? বৌমা এর লেগেই কই, পুরুষ মানুষ ঘরেতে বাইরানোর সময় রাগারাগি করো না। রাগারাগি করলে পুরুষ মানুষের মন বিগড়ে যায়। আমি কইতে কি হইছে কেমনে কইতাম? আম্মা আমি রাগারাগি কই করলাম? ও খালি যাওয়ার সময় আমি ওরে কইছিলাম যে দেখা শোনা যাইও, ওই কথাটাতে কি মানুষ অত রাগারাগি করতে পারে? আপনি তো জানেনই ওর রাগটা কেমন খিটখিটা মেজাইয়া। দাদা ভাই তুমি মন খারাপ করো না, তুমি স্কুলে যাও। এই ধরো তো, এটা ধরো, এই নাও। তুমি স্কুলে যাইয়া কি খাইবা খাইও, নাও যাও। দাদা ভাই খুশি তো? হ্যাঁ আচ্ছা আমি যাইতে না। আচ্ছা মন দিয়ে পড়াশোনা করিস। আচ্ছা গেলাম। আচ্ছা যাও। বৌমা ওই যে ঘর থেকে ধানগুলো নামাইছিলা? না আম্মা নামাই তবু। আচ্ছা আমি যাই, ধানগুলো নামাই। আচ্ছা আমি আইতাছি। তোমার যে যা যা বলে আনছি তুমি কিন্তু সব কাজ করবা, ঠিক আছে? বাবা তুমি আইছো? নিলয় কই যাইতেছো? বাবা স্কুলে যাইতেছি। আচ্ছা যাও যাও। দাঁড়াও বাবা, তুমি জানো মা কি কইছে? মা কইছে তোমার বাবা আসুক তারপরে তোমার গেঞ্জি কিনে দিব। দেখো বাবা আমি এক গেঞ্জি পরে প্রতিদিন স্কুলে যাই। আচ্ছা ঠিক আছে যা, কয়দিন পরে আমি দিমুনি। আচ্ছা বাবা এই টাকাটা। এটা তোর খালা? এটা তোমার খালা না, আমার খালার আমি চিনি। আর তুই বুঝবি না, যা বাবা যা, তুই স্কুল যা যা। আর শোনো, তুমি আমার লগে চিটারি করছো কেন? কই চিটারি করলাম? এই যে ছেলেটা তোমার আব্বা করে ডাক দিল। এই চলো আগে, তোমার পরে বুঝাই বলুমনি, এলাকায় ভাই ব্যস্ত থাকে না, ওরা বাবাকে ডাকি। আর নাও যা বুঝাচ্ছে আমার বুঝা হয়ে গেছে। ও ভালো করে ই করে দিও, নাড়া দিয়ে দিও। এই মাইয়াটা কে? এটা মা তোমার পোলার বউ। কি
আমার কোন পোলার বউ? আমার বউ? তোর বউ নাই? এই যে তোর বউ। আম্মা এইসব কি বলতাছে? তোমার বউ মানে? আম্মা ও পাগল হয়েছে মনে হয়। 2-3 মাস ধরে আর কোনো খবর নাই, আর ও কিনা এখন বিয়ে করে বউ নিয়েছে। আই মজা করো আমার সাথে তুমি, তাই না? মজা করুম কে? বিয়া করছি, সত্য কথাই তো কইতেছি। মজা করার কি আছে? এটা কি কস? তোর ঘরে বউ আছে, একটা বাচ্চা আছে, তারপর তুই আবার বিয়ে করে লইছ। এই এই তুমি কেমন? তুমি একটু খোঁজ খবর নিলা না? বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা, এগুলো যাচাই বাছাই করবে না? তোমার বাবা মা নাই? এই আপনি চুপ থাকেন, এত বেশি কথা বলকে। আপনি জানেন আপনার পোলা আমার কি কইছে? কইছে বাড়িতে বিল্ডিং এন্ড দেয়া যে টিনের ঘর আমার হুসলা বিয়ে করে নিয়ে আইছে। আমি কি জানি যে বউ আছে বাচ্চা আছে? তে খোঁজ খবর দিবা না তুমি? এত ইনোসেন্ট বয়ের চেহারার মাঝে যে এত কিছু আছে কেমনে কমু? এই তুমি এত নিচে কেমনে নামলা? হ্যাঁ কেমনে নামলা? তোমার বউ বাচ্চা থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আইছো? মা অতই তোমাকে 10 জন কই, আমরা অনেক দূরে থেকে আইছি, একটু ঘরে যাইতে দাও। খালি এনে দাঁড়ায় দাঁড়ায় কথা কবা। ঘর কিসের ঘর? কোনো ঘরে যাওয়া যায় নাই। আমার এক রুম, আমার এক রুম। আমার রুমে আমি কারো যাইতে দিব না। বৌমা ঠিকই কইছো, যাও ঘরে দরজা লাগাও। আজকে তোমার শ্বশুর আহুক, ওর বিচার না করে ঘরে কোনো ঢুকাঢুকি নাই। যাও যান। এই শোনো, রাগ করতেছো কে? রাগ করবো না। আর তারা আমার কইতে সুযোগ দাও। বাবা আহুক, বাবা এলি দেখো ঘর দরজা খুলে দিছে, চিন্তা করো না। তোমার বাড়িতে বিল্ডিংটা কই? এই টিনের ঘর তো আমি যাব না। এই আমি কি তোমার ওইভাবে বলছি? আমি বলছি যে দুইজনে চাকরি বাকরি করি, দুইজনে টাকা দাও বিল্ডিং দিতে পারবো। আমার তাই বলছি তোমারে, তুমি বোঝো নাই। তাই বলছো তুমি আমারে? হ্যাঁ তাই বলছো আমার টাকাটা তুমি বিল্ডিং করবা, পরে আমি থাকবো। আমার এই বিল্ডিং এর দরকার নাই। আমার বাপের বাড়িতে আমি বিল্ডিং করবো, আমি চাকরি করে এর লেগে আমি তোমার বাড়িতে বিল্ডিং করবো কে? মিথ্যুক। আচ্ছা তুমি যদি এইভাবে রাগাও তাহলে কেমন নেবো? বাবার কাছে আমি কেমন কমু? দেখছো মরার উপরে খারার গা দিতেছে আমারে। এই ধর ব্যাগটা ধর তো, তুমি দাঁড়াও নি। অতই অতই এই দরজাটা খুলো। অতই দরজা খুলো। না কোন দরজা খোলা বলি নাই। আর আমাকে বাইরে দাঁড়া করে রাখবা। বাইরে দাঁড়ায় থাকো তুমি। আরে খুলো না কইছি। এই তোমার কইছি না যে কোনো ঘরে আসে নাই? তুমি বাইরেই থাকো তোমার বউ নিয়া, ঘরে আমি আসতে দিব না। এটা আমার বাসা, আমার রুম। আরে না খুলো না, কিরকম করতেছো কে? কইছি না খুলবো না, বাইরে থাকো। মা ও মা, মা দরজা খুলো না। না দরজা খুলো না, তুমি তো ওই বউ লইয়া থাক। ওই আসি না প্রতিদিন আর ওই জায়গায় লইয়া থাক। না মা এটা তো জায়গা নাই। মা রাগ করো না, তুমি দরজাটা খুলো। না এই তোর বাবাই আসুক, তারপরে একটা বিচার না করলে তোর আমি দরজা খুলে দেবো না। মা বাবা এক কথা কবনি, তুমি একটু খুলো না মা, দরজাটা খুলো। না দরজা খোলা যাবে না। এটা তুমি কেমন কথা কইতেছো? আমি তোমার পোলা, আমার বাইরে দাঁড়া করে রাখবা। তুই পোলা পোলা এত পোলার মতো থাকলি না। তোর ঘরে বউ আছে, তুই আবার একটা বিয়ে করে লইছস কে লিগা? মা তোমার সব বুঝাই বলুম নি, আমরা দুজনে একসাথে চাকরি করি, অনেক টাকা বেতন ভাই। অনেক টাকা বেতন পাস, টাকা লয়ে তুই থাক, আমি দরজা খুলুম না। বাবাও তাই না। মা রাগ করো না, খুলো না। মা ও মা দরজাটা খুলো না। মাই তুই কোন সময় তো আর দরজা বন্ধ কে? বাবা কে বলে এসেছি আমি? কে বলি আইছো? এই মেয়ে কেটা? তোমার পোলার বউ। এই বাবা সালাম করো। এই দাঁড়াও, আমার পোলার বউ তো আমার ঘরে, আমার বাড়িতে। এই পোলার বউ আমার আইব কই থেকে? আমি তোমার সালাম নেব না। বাবা আমরা একসাথে চাকরি করি বাবা, বিয়ে করছি। কি কস না কস তুই? তোর ঘরে বউ আছে, আল্লাহ তোর চাঁদের মতো একটা পোলা দিছে, তুই কি লেগে আবার একটা বিয়ে করবার গেলি? হ্যাঁ এই বউ আমি মেনে নিতে পারবো না। এবার বুঝান, আপনার পোলারে বুঝান। আমারে কয় দরজা খুলতে, আমি তো ঘরে জায়গা দিব না। এই পোলার বউ আমার দরকার নাই। আমার চাঁদের মতো বউ আছে, এই বউই আমার ঠিক আছে। আমার ওই বউর দরকার নাই। আব্বা আপনি এক কাজ করেন, আপনার ছেলেরে আর ওই মেয়েরে এই দুইজনের সহায় বাড়ি থেকে বের করে দেন। এরকম স্বামীর আমার দরকার নাই। বউ ঠিকই কইছে, আমি একাই থাকবো। আচ্ছা আমি দেখতেছি তোমরা ঘরের থেকে বাইরে আহো। আর ওই তুই কোন কারণে মেয়েটারে বিয়ে করলি? কি সুখের আশায়?
তোর কোনটা কম আছে ক? বাবা তোমার সব কথা পরে শুনুনি, আগে বউটা তো মেনে নেও। আচ্ছা থাক, কি আর বউ মাইনে নেব? আরে এই মেয়ে, তোমার তো সাহস কম না। তুমি কোন বড় লোকের বেটি? না যাই না হই না এই বাড়িতে বউ আইছো, তোমার কি আকল জ্ঞান নাই? আপনারা চুপ থাকেন, বুঝছেন? আপনার পোলাই দিয়ে কি করছে আপনি তো জানেন না। আপনার পোলাই আমার লগে সবকিছু মিছা কথা কইছে। ওইসে বিল্ডিং আছে, ওনার কোনো বউ নাই, বাচ্চা নাই, আয়সা দেখি সবই আছে। আমার সমাধান আমিই করবো। মানছে বউ তালাক দেয়, আমি আজকে জামাই তালাক দিয়ে যাবো। হ্যাঁ, তুমি একদম ঠিক কইছো। এরকম সতীন দেখে কি কোনোদিন বিয়ে করে আসে নাকি? কিরকম পাম দিয়ে তোমার বিয়ে করে নিয়েছে দেখছো? হয়েছে, তুমি চুপ থাকো। আমার তো পামে ফুলাইও না, আমার তো আমি ভালোই বুঝি। তোমার তো পাম দিতে হইব না, আমার তো ফুলাইতে হইব না, আমি এমনি ফুলা রইছি। না, তোমার পাম কই দিলাম, ভালো কথাই তো বলছি। সতীন দেখে কেউ কোনোদিন সংসার করে বলো? আরে বাবা রে, তোমার এত মিষ্টি কথা আমার দরকার নাইছে। আমি আমার বুঝে তালাক দিতেছি। আমি এনে থাকবো নাকি টিনের ঘরের মধ্যে? আমার লাগে কত ছেলেরা পাগল, আমি কি ধরে আইছি বিয়া বইতে। হ্যাঁ, যাও গা, থাকা লাগবে না এই জায়গায়। এই মেয়ে চুপ থাকো, তোমার যদি যাইতে হয় তুমি চলে যাও, এত পেছাল বেরো না। হ্যাঁ যামুগা। এই মাহিন সুজা খারাপ, আমি তোমার তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, মাইছে দেয় বউ তালাক, আমি দিলাম স্বামী তালাক। এই যে হন, তোর আর কি কমু? তুই যেসব ভুল করছ এটা মেনসে করে না। মানুষ হইয়া তুই এই কাজটা ঠিক করস নাই। মানুষের মতো মানুষ হই। মাইনের মা চলো। এই যা, বেদব ঘরে যা। কত মাছুর কাটবো। এদিকেও বউ। আচ্ছা যাই হোক, আপদ বিপদ গেছে গা, ভালো হয়েছে। তোমার একটা কথা কই, তোমার কি একটু বিবেকে বাঁধলো না বিয়ে করতে? আমগো সবাই রাইখা এইভাবে তোমার বিয়ে করা ঠিক হয়েছে? তোমার ছেলেটা বড় হয়ে গেছে, কয়দিন পরে কলেজে যাব, তখন লোকের সামনে মুখ দেখাবো কেমনে কইরা? তখন লোকে কব যে তোর বাপে 2 বিয়া করছে। তুমি কিসের জন্য এই কাজটা করলা? আর বলো না, ওই মেয়ে অনেক বড় লোক করে। ও খালি আমার ফুসলাইতো। আমার এ আছে, ও আছে, অনেক টাকা আছে, ধন সম্পদ আছে, মানে একসাথে চাকরি করি। ওই জন্য ওই লোভে বিয়ে করছি। যতই লোভ হোক, তারপরে তো তোমার একটু বোঝা উচিত ছিল। আচ্ছা যাই হোক, তুমি জানো ওই 2-3 মাস তোমার জন্য কত চিন্তা করছি। তুমি একটা ফোন পর্যন্ত দাও নাই, বাড়িতে টাকা পাঠাও নাই, কিভাবে আমরা চলছি একবার ভাইবা দেখছো? আচ্ছা ওসব কথা বাদ দাও, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। ক্ষমা করতে হবো না, নিজের ভুলটা তো বুঝতে পারছো, এইটাই অনেক। আর ভুলেও কোনোদিন এরকম কাজ করো না। আচ্ছা, কেন তুমি সুখের সংসারে আগুন লাগাইতে চাইছিলা আরেকটা বিয়া কইরা? এটা কি তোমার কাজ? আর বলো না, ওই মেয়েই তো সব আমার পড়াইছে, এখন তো আমার মিথ্যা বানাই রেখে গেল, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, এরকম আর কোনোদিন কইরো না, তাই হবো। ঠিক আছে। আমরা তোমার পাশে আছি তো নাকি? হ্যাঁ। আর শুনো, তোমার আরেকটা কথা কই, যারা 2 বিয়া করছে তারা কি কোনোদিনও সুখী হইতে পারছে? তুমি কখনো দেখছো কও? না, আসলে তো লোভে পড়ছিলাম তো, ওইটা আসলে আমি ভাইবা দেখি নাই। যাই হোক, ভাইবা দেখো নাই, এখন একটু ভাইবা দেখো, ছেলেটা বড় হইতাছে, মাথায় একটু বুদ্ধি শুদ্ধি রাখো। আর একটা কথা কতই, আসলে মানুষ যখন ভুল পথে পাড়া দেয়, আসলে মানুষ বোঝে না, মানুষের কোনো হুঁশ থাকে না। তা ঠিক আছে, যাই হোক, আপদ যে গেছে গা এইটাই অনেক। যদি পাড়ার লোকে যায় না ফেলাইতো তখন কি হইতো? আচ্ছা চলো, এখন ঘরে চলো। বাবা। নিলয় আইসস? হ্যাঁ, তুমি কয়দিন থাকবা? আসি 4-5 দিন আছি আমি। কে বাবা? আমার কিন্তু গেঞ্জি কিনে দিতে যাবা। দিমুনি তোর গেঞ্জি কিনা। আচ্ছা, আর বাবা ওই খালা কো? তোর খালা চলে গেছে গা। আচ্ছা ঠিক আছে, চলো যাই। নিলয় তোর সব জামা কাপড় কিনা দিয়ে যাবো আজকে।